নমস্কার বন্ধুরা, আইপিও অ্যালার্ট চ্যানেলে আমি চন্দ্রকান্ত আপনাদের সামনে নিউ অ্যালার্ট নিয়ে চলে এসেছি। জ্যোতি সিএনসি অটোমেশন, মেডি অ্যাসিস্ট হেলথ কেয়ার, নোভা এগ্রিটেক, এই তিনটে কোম্পানি অ্যাজ পার সেবি ইনফরমেশান তিনটে কোম্পানি আসতে চলেছে নতুন বছরের নতুন দিনে। জ্যোতি সিএনসি অটোমেশন এর গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে আজকে কথা হবে। জ্যোতির প্রাইস ব্যান্ড কিন্তু নির্ধারিত হয়ে গেছে, যেমনটা বলেছিলাম 14,400 কাছাকাছি থাকবে, 14,895 যদিও এসছে এবং একটা করে বাড়িয়েছে। 45টা শেয়ার নিয়ে আপনাদের এক লট হচ্ছে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে 630টা শেয়ার অর্থাৎ 14টা লট, 2,08,530। বিগ এইচএনআই ক্যাটাগরিতে 68টা লট, 3,060টা শেয়ার, 10,12,860 টাকা। যেটা প্রাইস ব্যান্ড নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 315 থেকে 331। অবশ্যই কাট অফ প্রাইস সিলেক্ট করবেন এবং যেটা শেয়ারের পরিমাণ টোটাল ইস্যু সাইজ সেটা 30, 211, 480 অর্থাৎ 30 লাখ, একক দশক শতক, হাজার অযুত লক্ষ, নিযুত কোটি, 3,02,11,480, এগ্রিগেটিং আপ টু 1,000 কোটি টাকা। তো এটা 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে অর্থাৎ শুরু হচ্ছে, পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার 11ই জানুয়ারি বন্ধ হবে। ডে অ্যালটমেন্ট কিন্তু 12 তারিখ এবং রিফান্ড ইনিশিয়েট হবে কিন্তু পরের সপ্তাহে, অর্থাৎ পরের সপ্তাহে সোমবার 15 তারিখ। যতটা রিফান্ড ইনিশিয়েটের ডেট আছে আসবাব পদ্ধতিতে অ্যাপ্লাই করলে সেই দিনই আপনার রিফান্ড হয়ে যাবে। এবং গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে জয়তির গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু এখন 26%-এর কাছাকাছি চলছে, অ্যাপ্রক্স 25% কন্টিনিউ ধরে রেখেছে। মার্কেট কারেকশানের সম্ভাবনা একটা বিরাট দেখা যাচ্ছে। তো যখন যখন কারেকশানের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন 20%-এ নেমে যাচ্ছে। যখন মার্কেট একটু স্টেবল হচ্ছে তখনই কিন্তু আবার পিক আপ নিয়ে 25%-এর বেশি ধরে রেখেছে। ওপেনিং তো কালকে, কিন্তু অ্যাপ্লাই করা যাবে বুধবার থেকে। মতো কথা বুধবার থেকে অ্যাপ্লাই করা উচিত। গ্রে মার্কেটের প্রিমিয়াম কেমন কী চলছে এবং ডিম্যান্ড কেমন রয়েছে, কিউআইবি কেমন সাবস্ক্রাইব করেছে সেটা দেখে। তো সেই আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইপিও অ্যালার্টের সঙ্গে যুক্ত থাকবেন। স্টে হ্যাপি, স্টে ওয়েলথি।